ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে এবার নতুন বিতর্ক। বিশ্বকাপের মতো জনপ্রিয় ক্রীড়া ইভেন্টে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা নিয়ে যখন তুমুল সমালোচনার মুখে তিনি, ঠিক তখনই সামনে এসেছে আরও বিস্ফোরক এক অভিযোগ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে দাবি করা হয়েছে, উয়েফার সাধারণ সম্পাদক থাকাকালে ইনফান্তিনোর সঙ্গে কথিত ঘনিষ্ঠ সম্পর্ক থাকা এক নারীকে 6 অঙ্কের অর্থ দিয়েছিল উয়েফা। ওই নারী ছিলেন ইনফান্তিনোর জুনিয়র সহকর্মী। শুধু অর্থপ্রদান নয়, তাকে আকর্ষণীয় পদোন্নতি দেওয়ার অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন ইনফান্তিনো। তার মুখপাত্রের দাবি, অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য এবং ইনফান্তিনোর বিরুদ্ধে অনুপযুক্ত আচরণ বা নিয়মভঙ্গের কোনো প্রমাণ নেই। অন্যদিকে উয়েফা অর্থ দেওয়ার বিষয়টি নিশ্চিত করলেও বলেছে, সে সময়কার নিয়ম অনুযায়ী সব অর্থ প্রদানই বৈধ ছিল। এমনকি স্থানীয় একটি বিজনেস স্কুলে ওই নারীর MBA কোর্সের ফিও এই অর্থ থেকে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে সংস্থাটি। তবে এখানেই শেষ নয়। বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে ইউরোপের কয়েকটি দেশ ফিফার বিভিন্ন আয়োজন বয়কটের হুমকি দিয়েছে। ফলে ইনফান্তিনোর ওপর চাপ ক্রমেই বাড়ছে। যদিও বুধবার মরক্কোয় ফিফার শীর্ষ কর্মকর্তাদের সমর্থন পেয়েছেন তিনি এবং পদত্যাগ করেননি। দক্ষিণ আমেরিকার কনমেবল ও আফ্রিকার কাফও তার পাশে দাঁড়িয়েছে। মেক্সিকো ও আর্জেন্টিনার ফুটবল কর্তৃপক্ষও দিয়েছে সমর্থন। অর্থাৎ ইনফান্তিনোকে ঘিরে ফুটবল বিশ্ব এখন সত্যি 2 ভাগে বিভক্ত। আর নতুন এই ব্যক্তিগত অভিযোগ তার জন্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।